আজ আমরা যাব অষ্টমঙ্গলায়, তাই সকাল সকাল উঠে স্নান করে নিজে নিজেই শাড়ি পরে একটু সাজুগুজু করে নিয়েছি। বেরোনোর আগে শাশুড়ি মা দুজনকে বসিয়ে যা যা নিয়ম ছিল সেগুলো করে নিয়েছে। আর আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব মাত্র 10 মিনিটের। তো টুকুস করেই পৌঁছে যাব। যাওয়ার আগে একটু এলাম মিষ্টির দোকানে। ও বাড়িতে আজ অনেক লোক আসবে, তাই সবার জন্য মিষ্টি নিতে। আর এই যে নতুন জামাই রেডি মিষ্টি আর দইয়ের হাঁড়ি নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। নিয়মের আর শেষ নেই। এখানে এসেও আমাদের বসিয়ে দেওয়া হলো উঠোনে, ওই চারদিকে চারটে কলা গাছ ঘেরা যে জায়গাটাতে আমার বিয়ের সব নিয়ম কানুন হয়েছিল। তারপর একে একে মা, জেঠি, পিসি, মামি সবাই মিলে আশীর্বাদ করে নিল। আর কি কি সব নিয়ম ছিল সেগুলো করলো, আর দই মিষ্টি খাইয়ে দিল। ঘরে ঢোকার সময় আমার সব বোনেরা আবার গেট ধরে। তারপর সব শালিরা মিলে নতুন জিজুর জন্য বানায় একটা স্পেশাল চা। আমি ভাবছি আমার বোনেরা আবার কবে থেকে এত কাজ করতে শিখে গেল, চা বানিয়ে নিয়ে এসছে। তবে অনেকক্ষণ ধরেই ওদের কানাকানি ফিসির ফিসির শুনে যাচ্ছি। তখনই আমি বুঝে গেছি ডাল মে তো কুছ কালা হয়। কিন্তু আমি সুরজকে বলিনি। সুরজ যেই না চায় এক চুমুক দেয়, ওর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। পুরো চা লঙ্কার গুঁড়ো আর লবণে পোড়া, এ তো পুরো ডালই কালা হয়। তবে শালিদের আবদার এত কষ্ট করে বানিয়ে নিয়ে এসছে, পুরোটাই শেষ করতে হবে। বেচারা পুরো ফেসে গিয়েছে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করি, আর রাত্রিবেলা শুরু হয় পিঠে বানানো। আমার মা, বড় পিসি, ছোট জেঠি এদিকে পিঠে বানাচ্ছে, আর আমরা ওদিকে বসে বসে দেখছি ভূতের মুভি। একটু একটু করে পিঠে বানানো হয় আর সোজা সাপ্লাই হয় আমাদের রুমে। আমরা পিঠে খেতে খেতে মুভি দেখি। আর আমরা এখানে কোন মুভি দেখছি তোমরা জানিও তো। দেখি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।